ছেলেরা দই খাবে, মিষ্টি খাবে, তোর বাবা কিনে আনছে। এই যে আমি আবার ওই দই থেকে ভাবলাম যেহেতু গরমের দিন ভালোই লাগবে, পাতলাই হোক আর যেমনই হোক, তো আমি ওদের এখান থেকে আরও একটু বেশি করে দই বানিয়ে দিই। তো আমি এই যে গুঁড়া দুধ এখানে 1 কেজি জাল দিয়ে নিয়েছি চিনি দিয়া। তারপর আমি পানির উপরে বসিয়ে ফ্যানের নিচে আমি এখানে একটু ঠান্ডা করে নিতেছিলাম আর কি, যতটুকু আঙ্গুল দিলে সয় ওই পরিমাণ পর্যন্ত। তারপর হচ্ছে যে আমি ওরা দই খেয়েছে, যেহেতু দই ভাঙলে তো পানি উঠে যায়, তো আমি এখান থেকে একটু দই বীজ ওই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। গুঁড়া দুধ দিয়ে সেমাই, পায়েস, দই, টক দই, মিষ্টি দই, তারপরে ধরেন পায়েস, সব কিছু আমি গুঁড়া দুধ দিয়েই করি। তারপর হচ্ছে আমি এখানে কিন্তু ঢেকে নিয়েছি টাওয়াল, আরও 2টা কাঁথা। তারপর আমি এখানে আর আমি ওই পাতিলার মধ্যেই কিন্তু দিয়ে দিছি, আমি আর মানে সরাই নাই। গরমে অবস্থা এমনি খুব খারাপ। সকালবেলা দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো সারা রাত থাকছে, আমি রাত 2টার পরে উঠে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে সকালবেলা এই যে মিষ্টি কালকে ওরা খাইছে রাতে কিনা দই মিষ্টি ওইগুলা, আর এটাও তো এখন আবার আমি নাস্তায় দিব হচ্ছে পরোটা। আর আমি যে দই বানালাম এটা আমি রাত 2টা বাজে উঠে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বের করে ওদের দিব। যেটাই হোক জমছে ভালোই, খেতেও খুবই টেস্ট হয়েছে। আমি আর কালার করি নাই, ক্যারামেল দিয়ে ইচ্ছে করলে করা যায়, তো আমি গরমের মধ্যে আর কোনো কাহিনী করি নাই। তারপরও খেতে বেশ ভালো হয়েছে। আর ওরা কালকে যেহেতু খাইছে আজকে খেতেই চাইতেছে না, আর মানে দই ওদের নাকি ইচ্ছে করতেছে না। ওরে অল্প দিলাম, বড় ছেলে তো বলতেছে ও খাবেই না, জোর করে একটুখানি দিলাম। ও তারপরও মন চাইলে এখান থেকে রেখে দিবে, ও এত অল্প খায়। আর এই যে পরোটা 3টা পরোটা, তারপরও এই যে 2জনে খেতে পারে না, রেখে দিছে। আমার দই মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। আর হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম কে কোন কালারের মিষ্টি খাইবা, তো ওদের পছন্দ মতো ওরা নিল। আর আমাদেরগুলা আলাদা আছে নাস্তার রুটি পরোটা। এখন ওই ছেলেটাকে ছিঁড়ে না দিলে খেতে পারে না, আমি 2জনকে ছিঁড়ে ছিঁড়ে দিই আর আম্মু তো খেয়ে নেয়।